হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। রাসূলের এই হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন যে পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণের উপর আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন এখানে অনেকের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে আল্লাহ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলগণের উপর যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, কিসের ভিত্তিতে, কোন কারণের ভিত্তিতে? আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর অনেকগুলি কারণ রয়েছে। সবগুলি কারণের আলোচনা একদিনে বলা আদৌ সম্ভব নয়। কাজেই আজকে মাত্র শুধু একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো সর্বশ্রেষ্ঠ প্রধান। কারণ সবগুলি তো আর এক হয় না, কিছু অবস্থা ভেদে ভিন্নতা রয়েছে। কিছু ফার্স্ট ক্লাস, কিছু সেকেন্ড ক্লাস, কিছু থার্ড ক্লাস। তো রাসূল সমস্ত নবী রাসূলগণের উপর যেই প্রধান অন্যতম কারণে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছেন, তার মধ্যে অন্যতম প্রধান যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে তিনটা মৌলিক কথা শিক্ষা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে মৌলিক কতটা কথা শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? তিনটা কথা। এই তিন কথার ভিত্তিতে তোমাদের কথা হবে, তোমরা সেই তিন কথার উপর ভিত্তি করেই তোমরা তোমাদের উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিবে। সমস্ত নবী রাসূলগণের মৌলিক কথা ছিল এই তিনটা। সমস্ত নবী রাসূলগণের মৌলিক যে তিনটা কথা ছিল, যেই তিন কথা শিক্ষা দিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন, তার মধ্যে প্রথম নাম্বার মৌলিক কথা, তোমরা যখন দুনিয়াতে যাবে তো তোমরা তোমাদের উম্মতদেরকে সর্বপ্রথম বলবে যে আল্লাহ এক। আল্লাহ কয়জন? এই সর্বপ্রথম মৌলিক কথা হলো আল্লাহ এক। কাজেই তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার বন্দেগী করো, সমস্ত মূর্তি দেবদেবীর পূজা ছাড়ো। এটা হলো প্রথম নাম্বার মৌলিক কথা সমস্ত নবী রাসূলগণের। সমস্ত নবী রাসূলগণের মৌলিক যেই তিনটি কথা ছিল, তার মধ্যে দ্বিতীয় নাম্বার কথা, তোমরা যদি আল্লাহকে এক স্বীকার করো, সমস্ত মূর্তি দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, তো তিনি তোমাদেরকে এই দুনিয়ার জীবনের পর তোমাদের জন্য আরেকটা জীবন রেখেছে, সেই জীবনে তোমাদের জন্য একটা চিরসুখের স্থান নির্মাণ করেছে, যার নাম হলো জান্নাত। এটা হলো সমস্ত নবী রাসূলগণের দ্বিতীয় মৌলিক কথা। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ মৌলিক যে তিনটি কথা শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে তৃতীয় নাম্বার মৌলিক কথা, তোমরা দুনিয়াতে গিয়ে মানুষকে এক আল্লাহর দাওয়াত দিবে, জান্নাতের কথা শোনাবে। যদি তারা এতে যদি নিজেদেরকে এক আল্লাহর অনুগত বান্দা স্বীকার করতে নারাজ হয়, তো তাদেরকে তোমরা তৃতীয় নাম্বার কথা শুনিয়ে দিবে যে এই জীবনের পরে তোমাদের জন্য যে আল্লাহ আরেকটা জীবন রেখেছে, সেই জীবনের জন্য চিরসুখের, চির অশান্তির একটা ভয়াবহ শাস্তির স্থান নির্মাণ করেছে, যার নাম হলো জাহান্নাম। এই সমস্ত নবী রাসূলগণ তারা তাদের উম্মতদেরকে
দিনের পথে এনেছেন এই তিনটা মৌলিক কথার উপর ভিত্তি করে। আল্লাহ এক, তার ইবাদত বন্দিগি করো, মৃত্যুর পরে জান্নাত পাবে। যদি তার ইবাদত বন্দিগি না করো, মৃত্যুর পরে চির জাহান্নামে যাবে। এই সমস্ত নবী রাসূলগঞ্জে মৌলিক এই তিনটা কথা দিয়ে মানুষদেরকে দিনের পথে এনেছেন। সমস্ত নবীরা তারা তাদের উম্মতদেরকে যে এই তিনটা মৌলিক কথা শুনিয়েছে, যে আল্লাহ এক, আল্লাহর ইবাদত বন্দিগি করো, মূর্তি দেবতার পূজা তোমরা ছাড়ো। তারা যে তাদের উম্মতদেরকে এই এক আল্লাহর দাওয়াত দিয়েছে, তারা আল্লাহকে না দেখে দাওয়াত দিয়েছে। জীবনে তারা সচক্ষে আল্লাহকে দেখেনি। নবী রাসূলরা যে এক আল্লাহর দাওয়াত দিয়েছিল দুনিয়ার জীবনে, তখন তারা কেউ আল্লাহকে সচক্ষে দেখেনি। না দেখে এক আল্লাহর উপরে তারা কি দিয়েছে? তাদের উম্মতদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে। মৌলিক যে দ্বিতীয় কথাটি ছিল, যদি তোমরা তার ইবাদত বন্দিগি করো, আল্লাহকে এক স্বীকার করে নাও, তো তিনি তোমাদের জন্য চিরসুখের একটা স্থান নির্মাণ করেছে, যার নাম হলো জান্নাত। সমস্ত নবী রাসূলগণরা যে তার উম্মতদেরকে যে জান্নাতের বাণী, নাজ নিয়ামতের বাণী শুনিয়েছে, তারা এই নাজ নিয়ামত জান্নাত নিজের সচক্ষে দেখেনি। শুধুমাত্র ওহীর উপর ভিত্তি করে তারা তাদের উম্মতদেরকে জান্নাতের নাজ নিয়ামতের বাণী শুনিয়েছে। দেখে নাকি না দেখে? না দেখে। সমস্ত নবী রাসূলগণ তারা তাদের উম্মতদেরকে যে মৌলিক তিনটা কথা শুনাইছে, যদি এক আল্লাহর ইবাদত বন্দেগী না করো, তাহলে তোমাদেরকে তিনি জাহান্নাম দিবে, আর জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি। সমস্ত নবী রাসূলগণ যে জাহান্নামের ভয়াবহতার বাণী তাদের উম্মতদেরকে তারা শুনিয়েছে, তারা সেই জাহান্নাম নিজের সচক্ষে দেখে নাই। শুধুমাত্র ওহীর উপর ভিত্তি করে তারা তাদের উম্মতদেরকে জাহান্নামের ভয়াবহতার শাস্তির বাণী শুনিয়েছে। তাহলে সমস্ত নবী রাসূলগণের যে মৌলিক তিনটি কথা ছিল, আল্লাহ এক, তারা তাদের উম্মতদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহকে দেখে নাকি না দেখে? না দেখে। তারা তাদের উম্মতদেরকে জান্নাতের বাণী শুনিয়েছে। নবী রাসূলরা জান্নাত দেখে তাদেরকে শুনিয়েছে নাকি শুধুমাত্র ওহীর উপর ভিত্তি করে? ওহীর উপর ভিত্তি করে তারা জান্নাত দেখে নাই। তারা তাদের উম্মতদেরকে যে জাহান্নামের ভয়াবহতার শাস্তির কথা শুনিয়েছে, জাহান্নাম দেখে নাকি শুধুমাত্র ওহীর উপর ভিত্তি করে? শুধুমাত্র ওহীর উপর ভিত্তি করে। তারা নিজেদের সচক্ষে জাহান্নাম দেখেনি। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসি ব্যতিক্রম। আমাদের নবীও আমাদেরকে এই তিনটা মৌলিক কথা শুনাইছে, যে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ সকল, তোমরাও স্বীকার করে নাও আল্লাহ এক, আর সমস্ত পৌত্তলিক দেব দেবীর পূজা তোমরা ছাড়াও এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। আমাদের রাসূলও আমাদেরকে যে তিনটা মৌলিক কথা আল্লাহ শিখাইছে, সেই তিনটা মৌলিক কথাও আমাদেরকে শুনাইছে, যে তোমরা যদি এক আল্লাহকে স্বীকার করে নাও, ইবাদত বন্দেগী করো, তো তোমাদের মৃত্যুর পরে তোমাদের জন্য একটা স্থান রেখেছে, সেই স্থানটার নাম হলো জান্নাত। আর যদি এগুলি তোমরা অস্বীকার করো, তো তোমাদের জন্য আরেকটা স্থান নির্মাণ করেছে, যে স্থানটার নাম হলো জাহান্নাম। সমস্ত নবীরা এই মৌলিক তিনটা কথার দাওয়াত তাদের উম্মতদেরকে দিয়েছে না দেখে। আর আমাদের নবী আমাদেরকে এই তিনটা মৌলিক কথা শুনিয়েছেন অন্য নবীদের মতো না দেখে নয়, নিজের সচক্ষে দুনিয়ার জীবনে দেখে। আমাদের নবী আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহকে না দেখে নাকি দেখে? দেখে। আমাদের নবী দেখেছেন। আমাদের নবী সরাসরি আল্লাহকে সচক্ষে দেখেছেন, যেটা অন্য কোনো নবী দেখে নাই। আমাদের নবী আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের বাণী শুনিয়েছেন অন্য নবীদের মতো না দেখে নাকি নিজের সচক্ষে দেখে এসে। অন্য সমস্ত নবীরা তারা তাদের উম্মতদেরকে জাহান্নামের ভয়াবহতার বাণী শুনিয়েছেন না দেখে, আর আমাদের নবী আমাদেরকে জাহান্নামের ভয়াবহতার শাস্তির বাণী শুনিয়েছেন অন্য নবীদের মতো না দেখে নাকি দেখে? দেখে। তাহলে আমাদের নবীরও মৌলিক কথা তিনটি। এই তিনটা মৌলিক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সচক্ষে বাস্তবে দেখে তারপরে আমাদেরকে বলেছেন, যেটা অন্য কোনো নবী পান নাই। এখন এখানে অনেকের মনে আরেকটা প্রশ্ন দেখতে পারে, যে সমস্ত নবীরা এই তিন মৌলিক কথার উপরেই তারা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, আল্লাহ এক, জান্নাত, জাহান্নাম। কিন্তু তারা এই আল্লাহকেও তারা সরাসরি দেখে নাই, জান্নাতও তারা দেখে নাই, জাহান্নামও দেখে নাই। কিন্তু আমাদের নবী কিভাবে দেখেছে?
আমাদের নবী কিভাবে দেখেছে এই প্রশ্নের জবাব সরাসরি হাদিস শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরবি চন্দ্র মাসের কোনো একটা নির্দিষ্ট তারিখে রাত্রেবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে আকসায় গিয়ে কিছু সময় সেখানে অবস্থান করার পর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমাকে মসজিদে আকসা থেকে 7 আসমান 7 জমিন পার করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে নিয়ে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমি রাসূলের সাথে সাক্ষাৎ করেছি। তাহলে আরবি চন্দ্র মাসের কোনো এক নির্দিষ্ট তারিখের কোনো এক রাত্রিতে আল্লাহ আমাদের নবীকে কোন থেকে কোনখানে নিয়ে গেলেন? মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সেখান থেকে 7 আসমান 7 জমিন পার করে জান্নাত জাহান্নাম দেখিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। আমাদের রাসূল যেই 7 জমিন 7 আসমান 7 জমিন পার করেছেন, যেই রাত্রটাতে তিনি জান্নাত জাহান্নাম নিজের স্বচক্ষে দেখেছেন, সিদরাতুল মুনতাহা বেদ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি নিজের স্বচক্ষে দেখেছেন, ওই রাত্রটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা, আর হাদিসের ভাষায় বলা হয় মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী জান্নাত জাহান্নাম দেখেছেন কিনা নিজের স্বচক্ষে? কোন রজনীতে? মেরাজের রজনীতে। সরাসরি আল্লাহকে দেখছেন কিনা? কোন রজনীতে? মেরাজের রজনীতে। এই মেরাজের রজনীটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা, আর হাদিসের ভাষায় বলা হয় মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরা আরবি শব্দ, কোরআনের শব্দ। এই কথার অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। ইসরা কথার অর্থ কি? রাত্রিকালীন ভ্রমণ। আর মেরাজ কথাও আরবি শব্দ, এর অর্থ হলো ঊর্ধ্বগমন। ইসরা কথার অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ কথার অর্থ হলো ঊর্ধ্বগমন। এখন এখানে অনেকের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে একটা ঘটনার নাম কেন দুইটা? ঘটনা একটা, নাম কেন দুইটা? কোরআনে বলা হয়েছে ইসরা, হাদিসে বলা হয়েছে মেরাজ। একটা ঘটনার নাম কেন দুইটা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আমাদের নবীকে যে আল্লাহ 7 আসমান 7 জমিন ভেদ করে জান্নাত জাহান্নাম দেখিয়ে সিদরাতুল মুনতাহা পার করিয়ে আল্লাহ সরাসরি আমাদের রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, এটাকে যে মেরাজ বলে, আমাদের নবীর এই মেরাজটা একটি রাতে 2 ধাপে সংঘটিত হয়েছে। আমাদের নবীর মেরাজ এক রাতে কয় ধাপে সংঘটিত হয়েছে? 2 ধাপে সংঘটিত হয়েছে। একটা হলো দুনিয়ার সফর, আরেকটা হলো ঊর্ধ্বগমনের সফর। দুনিয়ার সফর, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পার্শ্ববর্তীতেই তিনি তার শয়ন কক্ষে ঘুমরত অবস্থায় ছিলেন। সেখান থেকে জিবরাইল ওনাকে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এটাকেই বলা হয়, এই সময়টাকে বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসার যে সময়টা ছিল, এটা ছিল দুনিয়ার সফর, দুনিয়ার ধাপ। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইসরা, যেটা আল্লাহ পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, মহা পবিত্রময় আল্লাহ। সুবহানাল্লাযী আসরা, এই ইসরা থেকে আসরা, আসরা কথার অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। আসরা কথার অর্থ কি? রাত্রিকালীন ভ্রমণ। এই ইসরা আসরা এটা একই শব্দ, কোথাও জবর এসেছে, কোথাও জের এসেছে, উভয় অর্থ কি? এক, আসরা বা ইসরা। সুবহানাল্লাযী আসরা, মহা পবিত্রময় আল্লাহ কোন এক রাতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদি মানে আবদ মানে বান্দা, তিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমাদের নবী যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, এটা হলো আমাদের নবীর মেরাজের প্রথম ধাপ। আর এই ধাপটা দুনিয়ার জীবনে সংগঠিত হয়েছে, দুনিয়ার জমিনে। আর এটাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে ইসরা। তাহলে ইসরার সীমা রেখা কতটুকু? মসজিদে হারাম থেকে
মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আকসায় কিছুক্ষণ সময় অবস্থান করার পর বোরাকের মাধ্যমে জিব্রাইলের সাহায্যে, জিব্রাইলকে সঙ্গী করে তিনি মসজিদে আকসা থেকে তিনি 7 আসমান 7 জমিন পাড়ি দিলেন, জান্নাত জাহান্নাম নিজের স্বচক্ষে দেখলেন, সিদরাতুল মুনতাহা পার করে আরশে আযিমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন। এইটাই যে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপটাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বগমন। আর রাসূলের ঊর্ধ্বগমন কোনখান থেকে শুরু হয়েছে? আকসা থেকে। এই আকসা থেকে উপরে যতটুকু উঠেছে আরশে আযিম পর্যন্ত, এটাকে বলা হয় ঊর্ধ্বগমন। হাদিসের ভাষায় এটাকে বলা হয় মেরাজ। আর ইসরা কাকে বলে? আমাদের নবী ওই রাত্রেই সর্বপ্রথম কোথায় গিয়েছেন? খানায় কাবা থেকে ফিলিস্তিনের বাইতুল আকসা পর্যন্ত গিয়েছেন। এই সময়টাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইসরা। আর আকসা থেকে যত উপরে উঠেছেন ওইটাকে বলা হয় মেরাজ, অর্থাৎ ঊর্ধ্বগমন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রজনীতে তিনি যে সরাসরি আল্লাহকে দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, এটাকে কি বলা হয়? মেরাজ। এ আল্লাহ আমাদের নবীকে যে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যতগুলি কারণে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আমাদের নবীর এই মেরাজ, যেটা দুনিয়ার জীবনে আর কোনো নবী রাসূল এই সুযোগ পায়নি। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর এসেছে, আমাদের নবী ছাড়া আর পৃথিবীর কোনো নবী দুনিয়ার জীবনে থেকে সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য হয় নাই। তারা যে তাদের উম্মতদেরকে জান্নাতের নাজ নেয়ামতের বাণী শুনিয়েছে, দুনিয়ার জীবনে থেকে তারা জান্নাতের নাজ নেয়ামত দেখার সুযোগ হয় নাই। তারা যে তাদের উম্মতদেরকে জাহান্নামের ভয়াবহতার বাণী শুনিয়েছে, কোনো নবী দুনিয়ার জীবনে থেকে জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ হয় নাই, একমাত্র আমাদের নবীর সুযোগ হয়েছে। এই জন্যে আমাদের নবী সমস্ত নবী রাসূলগণের উপর যতগুলি কারণে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছেন, এই মেরাজ হলো তার অন্যতম প্রধান। আমাদের এই মুসলিম সমাজে এই মেরাজের রজনী নিয়ে কিছু দোয়াশা রয়েছে। সেই দোয়াশাগুলির মধ্যে অন্যতম হলো এই মেরাজ আরবি চন্দ্র মাসের কোন মাসে সংগঠিত হয়েছে, কোন মাসের কোন তারিখে সংগঠিত হয়েছে, আর এই মেরাজের রজনীতে বান্দা কি কি আমল করবে। এই তিনটা প্রশ্ন নিয়ে বেশি আমাদের মুসলিম সমাজগুলোতে বিশৃঙ্খলা। সর্বপ্রথম এই মেরাজটা কোন মাসে সংগঠিত হয়েছে, দ্বিতীয় নম্বর কত তারিখে হয়েছে, তৃতীয় নম্বর এই মেরাজের রজনীতে কি কি আমল করবে। এই তিনটা বিষয়, এই মেরাজের রজনী নিয়ে যে আমাদের এই তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের আলোচনায় যাওয়ার আগে আমরণ পর্যন্ত এটা স্মরণ রাখার চেষ্টা করবেন, তাহলে জীবনে ইসলামী শরীয়ত অনেকগুলি বিষয় আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরণ এই ইসলামের উসুল, মূল নীতিটা স্মরণ রাখবেন, মূল কথাটা স্মরণ রাখবেন। সেই মূল কথাটা হইল আমাদের দুনিয়ার জীবনটা একটা সংক্ষিপ্ত জীবন। আপনারা এটা মানেন কিনা? আমাদের জীবনটা, দুনিয়ার জীবনটা যে একটা সংক্ষিপ্ত, এটা মনে প্রাণে বিশ্বাস করেন তো? এই জন্যই তো আমাদের মসজিদগুলো খালি। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা একটা সংক্ষিপ্ত জীবন। এই জীবনের পরে আমাদের জন্য যে আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম কি? পরকাল। পরকালের জীবনটা কি দুনিয়ার জীবনের মতো সংক্ষিপ্ত নাকি হিসাব ছাড়া? অনন্তকাল। কেমন অনন্ত? যার শুরু আছে শেষ নেই। তাহলে আমাদের ইহকালীন দুনিয়ার জীবনটা পরকালের জীবনের মতো কি নয়? সংক্ষিপ্ত নয়। এটার শুরু আছে, শেষ নেই। তাহলে এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। এখন এই দুনিয়াতে আমরা আসছি কেন? এই দুনিয়াতে আসছি, সংক্ষিপ্ত জীবনটাতে আসছি পরকালীন জীবনের জন্য পুঁজি জোগাড় করার জন্য। বলেন, দুনিয়ার জীবনে আমাদের আসার উদ্দেশ্যটা কি? পরকালীন জীবনের জন্য পুঁজি জোগাড় করার জন্য। তাহলে এই দুনিয়ার জীবনটা হলো পরকালের পুঁজি জোগাড় করার মাধ্যম। এখন বলেন, এই দুনিয়ার সংক্ষিপ্ত একটা জীবনে আমাদের চলার জন্য দৈনন্দিন কি পরিমাণ অর্থ উপার্জন করা দরকার? কি পরিমাণ আমরা পেরেশান। এবার চিন্তা করেন, সংক্ষিপ্ত একটা দুনিয়াতে যদি থাকার জন্য যদি আমাদের এই পরিমাণ পেরেশান হতে হয়,
এই পরিমাণ পুঁজি জোগাড় করতে হয়, তাহলে যেই জীবনের শুরু আছে শেষ নেই, ওই জীবনের জন্য আমাদের কি পরিমাণ নেকি উপার্জন করা দরকার? ভাবছেন কখনো? এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের দুনিয়ার হায়াতটা তো অত্যন্ত সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত হায়াতে আমরা কিভাবে অনন্ত অসীম একটা জিন্দিগির জন্য পুঁজি জোগাড় করবো? কারণ সময় তো আমাদের সংক্ষিপ্ত। এখন সংক্ষিপ্ত জীবনে থেকে আমরা কিভাবে এত অধিক নেকি অর্জন করব? যে জীবনের শুরু আছে সেই জীবনের জন্য, শুরু আছে শেষ নেই সেই জীবনের জন্য। বান্দা যেন হতাশ না হয় পরকালের জন্য, যেন যে জীবনের শুরু আছে যার শেষ নেই, ওই জীবনের জন্য সংক্ষিপ্ত জীবনে পুঁজি জোগাড় করতে যেন বান্দা ভেঙ্গে না পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার জীবনে অল্প সময়ে অধিক নেকি অর্জন করার জন্য কিছু মাস, কিছু রজনী, কিছু দিবস দান করেছেন। যেই মাসগুলি, যেই দিবসগুলি, যেই রজনীগুলিতে বান্দা ইবাদত করলে অসংখ্য অগণিত নেকি অর্জন করার সুযোগ পাবে। আল্লাহ যে আমাদের এই সংক্ষিপ্ত হায়াত থেকে পরকালের জন্য অধিক পুঁজি জোগাড় করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, তার জন্য আমাদেরকে কি দিয়েছেন? কতগুলি মাস দিয়েছেন, কতগুলি দিবস দিয়েছেন, কতগুলি রজনী দিয়েছেন। এই মাসগুলি, এই দিবসগুলি, এই রজনীগুলি আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। যেমন আমাদের এই সংক্ষিপ্ত হায়াতের দুনিয়াতে আমরা যেন অধিক নেকি অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মাস নির্ধারণ করে দিয়েছেন, যেই মাসটাকে বলা হয় রমাদান মাস। এটা কেমন বরকতময় মাসটা আমাদের জন্য! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমাদান মাসে যদি একটা নফল বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজের সওয়াব অর্জন করার আমলনামা, তার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমাদান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা ফরজ আদায়ের সওয়াব দান করবে। কি বুঝলেন? এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস। মাস একটা, কিন্তু সওয়াব কি পরিমাণ! বিশাল। কেন দিয়েছেন? ওই যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য যেন আমরা অধিক পুঁজি জোগাড় করতে পারি, সেই জন্য। কারণ দুনিয়ার জীবনটা তো আমাদের সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনে থেকে যেন আমরা পরকালের জন্য অধিক পুঁজি জোগাড় করতে পারি, এই জন্য এই ফজিলতপূর্ণ মাসগুলি আমাদেরকে দিয়েছেন। এরপরে এমন কিছু রজনী আমাদেরকে দান করেছেন সংক্ষিপ্ত জীবনে পরকালের জন্য, যেন এই রজনীগুলিতে ইবাদত বন্দেগী করে আমরা অধিক নেকি অর্জন করতে পারি। তার মধ্যে অন্যতম হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোন ব্যক্তি যদি এই কদরের একটা রাত ইবাদত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 মাস ইবাদত করার সওয়াব লিখে দিবেন। বলেন, লাইলাতুল কদর এটা আমাদের জন্য নির্দিষ্ট নাকি এটা গোপন? নির্দিষ্ট, নির্দিষ্ট আছে। কি হাদিস শরীফ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলিতে কি করো? লাইলাতুল কদরকে তালাশ করো। তার মানে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রির 5টা রাত্রির কোন একটা রাত্রে কি হবে? এই 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদতটা আমাদের জন্য কি করে নির্ধারণ করে দিই, যদি আমরা 5টা রাত ইবাদত করি, তাহলে 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। একটা রাত তো আমাদের ভাগ্যে জুটে যাবে। এরপর আরো কিছু রজনী আছে সংক্ষিপ্ত জীবনে থেকে পরকালীন জীবনের জন্য অধিক পুঁজি জোগাড় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 2 নম্বর আয়াতে বলেন, ওয়ালায়ালিন আশরি, শপথ, কসম কুরবানির চাঁদের 10 রাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কুরবানির চাঁদের প্রথম 10টি রাত যদি ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটা রাতের ইবাদত বন্দেগীর বিনিময়ে তার আমলনামায় একটা শবে কদরের সওয়াব দেওয়া হবে। তাহলে 10 রাত্রে 10টা শবে কদর। বলেন, এই 10টা রাত আমাদের কাছে গোপন নাকি স্পষ্ট? স্পষ্ট। এটা তারিখ আমাদের কাছে গোপন না স্পষ্ট? স্পষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিবস দান করেছেন এই সংক্ষিপ্ত জীবনে পরকালের জন্য অধিক পুঁজি জোগাড় করার জন্য। তার মধ্যে অন্যতম হলো আরাফার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা রাখে, হাজিরা না, যারা হাজি ছাড়া তারা যদি রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, তো এই একদিনের আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10,000 দিন ইবাদত করার সওয়াব লিখে দিবেন। বলেন, আরাফার দিনের ফজিলতটা আমাদের কাছে গোপন নাকি স্পষ্ট? স্পষ্ট। তাহলে বান্দার সংক্ষিপ্ত হায়াতে পরকালের জন্য অধিক নেকি অর্জন করার জন্য আল্লাহ আমাদের জন্য কিছু মাস দিয়েছেন।
কিছু রজনী দিয়েছেন, কিছু দিবস দিয়েছেন। এই রজনী, এই মাস, এই দিবসগুলির তারিখ, সময় আল্লাহ গোপন রেখেছেন না কোরআন হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন? স্পষ্ট করে দিয়েছেন। কেন স্পষ্ট করে দিয়েছেন? যাতে করে আমাদের আমল করতে সহজ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের কোনো জায়গায় মেরাজ কোন মাসের কত তারিখে সংগঠিত হয়েছে কোরআন এবং হাদিসের কোথাও কিন্তু স্পষ্ট করে বলে দেননি। কি বুঝলেন? মেরাজ সংগঠিত হয়েছে, যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফের। কিন্তু কোন মাসের কত তারিখে হয়েছে কোরআন এবং হাদিসে এর কোনো সুস্পষ্ট কি নেই, তারিখ নির্ধারণ করা নাই। কি বুঝলেন? সবগুলির ফজিলতপূর্ণ দিবস, রাত্র, মাস, সবগুলির ফজিলতপূর্ণ দিবসের আল্লাহ তারিখ কি করে দিলেন? বান্দার সুবিধার জন্য স্পষ্ট করে দিলেন। কিন্তু লাইলাতুল মেরাজের তারিখ, মাসটা আল্লাহ গোপন রাখলেন কেন? কি বুঝলেন? এটার মধ্যে মনে হয় অনেক ফায়দা আছে এই জন্য, নাকি ফায়দা নাই? ফায়দা নাই। যদি এটার মধ্যে যদি এই রাত্রে ইবাদত বন্দিগির দ্বারা যদি অধিক নেকি অর্জন করা যাইতো, আল্লাহ যদি রাখতো, রাসূল যদি রাখতো, তাহলে অবশ্যই বান্দার কাছে আল্লাহ এটা কি করে দিত? শবে বরাত, শবে কদর, এরপরে আরাফা, রমাদানের মতো এটার তারিখটাও আমাদেরকে বলে দিত। যেহেতু আল্লাহ বলে দেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, তার মানে বোঝা গেছে এই রাত্রেতে ইবাদত বন্দিগির নির্দিষ্ট কোনো আমলও নাই। বুঝা ফাও আমরা কি করতেছি? রজবের 27 তারিখকে আমরা লাইলাতুল মেরাজ বানাই দিছি, অথচ এটা ইতিহাসের একটা কিতাবে আছে। কোরআন এবং হাদিসে এই রজবের 27 তারিখে যে লাইলাতুল মেরাজ সংগঠিত হয়েছে, এটা ইতিহাসের একটা কিতাবে আছে, কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও কিন্তু এটার কোনো কি নেই, হাদিস নেই, এটার কোনো প্রমাণ নেই। এর শুধু একটা দলিল আছে, তাও এটা কি সিরাতের কিতাবে, ইতিহাসের কিতাবে। এখন সিরাত, ইতিহাসের কিতাব দিয়ে কি শরীয়ত পালন করা যায় নাকি? শরীয়তের আমল প্রমাণ হওয়ার জন্য হয় কোরআন লাগবে, না হয় হাদিস লাগবে। এখন কোরআন এবং হাদিসে লাইলাতুল মেরাজ সংগঠিত হয়েছে আছে, কিন্তু কোন মাসের কোন তারিখে হয়েছে এটার কোনো হাদিস নেই। আল্লাহ যেহেতু এটা গোপন রেখেছে, বাকিগুলো স্পষ্ট করেছে, বুঝা গেল লাইলাতুল মেরাজ বান্দার জন্য আমলনীয় নয়। এখন তারপরেও যদি আপনারা সমালোচনা করে আমাকে জোর করে যদি আমল করাইবার জন্য বাধ্য করেন যে না হুজুর আছে, তাহলে আমল করতে হবে না? এখন আমল করবেন কিভাবে? নিজের মন মতে নাকি কোরআন এবং হাদিসের মাধ্যমে? এবার আসেন, মেরাজ, লাইলাতুল মেরাজ যদি আপনি উদযাপন করতে চান তাহলে আমল করতে হবে। আর আমল গ্রহণযোগ্যতা পাবে নিজের মন মতে না কোরআন হাদিসের মাধ্যমে? এবার দেখেন তো আপনি আমল করতে পারেন কিনা। যদি আমি মনে করি যে রজবের 27 তারিখ লাইলাতুল মেরাজ, এখন প্রশ্ন আসবে কি আমল করবেন? এখন কি আমল করবেন? আমলটা আমি নিজের থেকে নিব নাকি কোরআন হাদিস থেকে নিব? কোরআন হাদিস থেকে। সর্বপ্রথম কোরআন হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে কি আমল রেখেছে বান্দার জন্য, রাসূল যেভাবে করেছে সেভাবে তো আমাদের করতে হবে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্রময় আল্লাহ, তিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। মেরাজের রজনীতে আল্লাহ আমাদের নবীকে কোথায় নিয়ে গেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এখন আপনি যদি এই লাইলাতুল মেরাজে যদি ইবাদত বন্দেগী করতে হয়, তাহলে রাসূলের সুন্নত অনুসরণ করতে হবে না? রাসূলের সুন্নত কি হবে বলেছি? মসজিদে হারাম থেকে আপনাকে কোথায় যেতে হবে? আকসা যেতে। রাসূলের প্রথম আমল। এখন আপনি তো আমলটা করতে হবে। তাহলে সর্বপ্রথম লাইলাতুল মেরাজের প্রথম আমল, আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে হবে। আপনি বলছেন না লাইলাতুল মেরাজ আমল আছে, তো কি আমল? কোরআনে তো এটার কথাই এসেছে যে তিনি তার বান্দাকে মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে। রাসূলের প্রথম আমল, উম্মতের জন্য এই প্রথম আমল, মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাবেন। কিভাবে যাবেন সেটা আপনি জানেন। এরপর রাসূলের দ্বিতীয় আমল, হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন মসজিদে আকসায় নিয়ে গেছে জিবরাইল, তো সেখানের মধ্যে মসজিদে আকসায় 70,000 নবী এসেছে। সব 70,000 নবীর ইমামতি করেছি আমি রাসূল। আমার ইমামতিতে তারা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছে। বলেন মেরাজের রজনীতে রাসূলের দ্বিতীয় আমল কি? 70,000 নবীকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। এখন আপনি যেহেতু রাসূলের উম্মত, তাহলে এখন আপনাকে কোথায় যেতে হবে? মসজিদে আকসায় যেতে হবে, 70,000 নবীকে উপস্থিত করতে হবে, আপনি ইমামতি করবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, দ্বিতীয় আমল।
লাইলাতুল মেরাজের তৃতীয় নাম্বার আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা আমাকে মসজিদে আকসা থেকে বোরাকের মাধ্যমে প্রথম আসমানে নিয়ে গেলেন।